এই কোরআন কারীমের বাগানের কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে বলেছেন, মা ইজতামা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ وحفتهم الملائكة وذكرهم الله في من عنده الله سبحانه وتعالى বান্দাগণ যখন কোন কোরআনের মজলিসে বসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে বসে যায়, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে বসে যায়, অথবা এমন জায়গায় যখন বসে তারা কি করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, একে অপরকে তারা দার্স দেয় কোরআনের বিষয়ে, ইসলামের বিষয়ে, তারা একে অপরকে কোরআন হাদিসের যে সমস্ত বিষয়সমূহ রয়েছে এগুলো একে অপর পরস্পরের মধ্যে আলোচনা করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মজলিসের উপরে আসমান থেকে সাকিনা নাজিল করে, সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে বললেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, শুধু সাকিনা নাজিল করেন এমনটা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এভাবে কোরআনের মজলিসে কোরআন তেলাওয়াত করা হয়, পরস্পরের মধ্যে কোরআন নিয়ে দার্স করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদরের নিচে সেই সমস্ত মজলিসে যারা থাকেন তাদেরকে তার রহমতের চাদরের নিচে আবৃত করে নেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াযাকারাহুল্লাহু ফী মান ইনদাহ, হাদিসের শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে কথা স্মরণ করিয়ে দিলেন, যখন এভাবে কোরআনের মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপ সাত আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াযাকারাহুমুল্লাহ, সাত আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্মরণ করেন, সুবহানাল্লাহ বিহামদিহি, ফী মান ইনদাহ, কিভাবে স্মরণ করে? আমরা যেভাবে এখানে একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তার মালায়েকা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করে মজলিস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে এভাবে স্মরণ করে, সুবহানাল্লাহ বিহামদিহি। এর চেয়ে উত্তম ফজিলত আর কি হতে পারে? শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মজলিসকে জান্নাতের বাগান বলে তিনি আখ্যায়িত করেছেন। তিরমিজির বর্ণনায় এসেছে, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ, ক্বালা হিমাকুল যিকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাবে তখন তোমরা সেখানে অবস্থান করবে, সেই জান্নাতের বাগানে তোমরা বসবে। কথা বলার পর সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ, ও আল্লাহর হাবিব আপনি আমাদেরকে জানিয়ে দেন জান্নাতের বাগান কি? আপনি যে জান্নাতের বাগানের কথা বললেন, যে জান্নাতের বাগানে বসার কথা আপনি আমাদেরকে বললেন, সেই জান্নাতের বাগান কি? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন। قال النبي صلى الله عليه وسلم, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী শুনো, হিলাকুল যিকরি, যে মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয় আর সেই মজলিসটা হলো জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আমরা এখানে বসে কাকে স্মরণ করছি?
আল্লাহকে। কার কথা হচ্ছে বলে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। আর আল্লাহ এই জিকিরের ব্যাপক অর্থ হয়, কয়েকটি অর্থ বলা যায় এভাবে। যেমন আমরা নামাজের মধ্যে আমরা কাকে স্মরণ করি? আল্লাহর নাম আপনারা নিতে জানেন না? আর একটু জোরে জোরে বলেন, কাকে স্মরণ করি? আল্লাহকে আমরা স্মরণ করি। এরপরে আমরা যখন তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই তাসবিহগুলোর মাধ্যমে আমরা কাকে স্মরণ করি? আল্লাহকে আমরা স্মরণ করি। এভাবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে কোরআনের মজলিসে নামাজের মধ্যে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, এখানে বিশেষত হিলফুজ যিকরি মূলত এখানে বলা হয়েছে মজলিস, যেখানে মানুষরা বসে একত্রিত হয়, এমন বিষয় এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এটা হলো দুনিয়ার জান্নাতের বাগান। বলেন এটা কোথার বাগান? দুনিয়ার জান্নাতের বাগান। তাহলে আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছি, তার মানে আমরা দুনিয়ার জান্নাতের বাগানে আমরা আশাটাকে অপছন্দ করতেছি। দুনিয়ার জান্নাতের বাগানে আশাটা আমরা কি করতেছি? অপছন্দ করতেছি, অথবা আমরা না জানার কারণে এমন করছি। সুতরাং আমার মাইকের সাউন্ড, আমার সাউন্ড সিস্টেমের মাধ্যমে, সাউন্ড সিস্টেমের কল্যাণের মাধ্যমে যাদের কানে, যে সমস্ত মুসলমান ভাইদের কানে এই আওয়াজ যাচ্ছে, সকলকে অনুরোধ করে বলছি, এই কোরআনের বাগানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমরা সকলে চলে আসি। বিনীতভাবে সকলকে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন দুনিয়ার জান্নাতের বাগানের কথা? আসি আমরা কোরআনের মর্যাদা ও জ্ঞান চর্চার ফজিলতের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে কিভাবে বলেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে ইলম অর্জন করার সৌভাগ্য দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তৌফিক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনের মাধ্যমে মানুষের মর্যাদা দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা। যারা এই পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা পরিচালিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার আসনে আসীনিত করবেন। যে ব্যক্তি মেনে চলবে আল্লাহ তাকে মর্যাদা দিবেন। যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র এই কোরআনকে গ্রহণ করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা এই কোরআনকে যদি আমরা গ্রহণ না করি, ওয়ায়াদউ বিহি আখারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবে। আজকে মুসলমানদের লাঞ্ছিত হওয়া, অধঃপতনের মূল কারণ হচ্ছে মুসলমান ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে গ্রহণ না করা। ঠিক কিনা মুসলমান? সুতরাং আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে কি করতে হবে? কোরআনকে গ্রহণ করে নিতে হবে। তাহলে যিনি আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন হলো আমাদের বরকত। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিতাবুন নাযালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছেন, কিতাবুন নাযালনাহু ইলাইকা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মাধ্যমে আমাদেরকে বলছেন এই কোরআনুল কারীম নাযিল করেছেন মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি, যেন এই কোরআনের আয়াত নিয়ে আমরা চিন্তা করি, গবেষণা করি, আমরা এখান থেকে যেন আমরা উপদেশ গ্রহণ করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীম নাযিল করেছেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, একমাত্র যারা জ্ঞানী
তারাই একমাত্র এই কোরআনুল কারীম থেকে তারা শিক্ষা গ্রহণ করে, তারাই একমাত্র গবেষণা করে। সুতরাং আমরা যারা কোরআন থেকে দূরে সরে থেকে আমরা নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করি, অনেক জ্ঞানী মনে করি, আসলে আমরা জ্ঞানের কোনো কিছুই নয়, আমরাই প্রকৃত জাহিল, মূর্খ। এই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করেছেন, ইয়াদাব্বারু আয়াতি, যেন এই কোরআনুল কারীমের এখান থেকে গবেষণা করতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত আরেক জায়গায় বলছেন, কোরআন নিয়ে যারা চিন্তা করে না, গবেষণা করে না, তাদের জন্য সতর্ক বাণী হিসেবে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে, তারা কি গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, কি হলো তাদের? তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? এজন্য কি তারা কোরআন নিয়ে চিন্তা করে না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম আলা কুলুবিন আকফালুহা, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে তালাবদ্ধ হয়ে যাওয়া। এটা কি আপনি যেমন তেমন বিষয় মনে করেন? শুনেন, যে ব্যক্তি অন্তরের মধ্যে তালাবদ্ধ হয়ে যাবে সে কখনো হেদায়েতের আলো পাবে না, সে কখনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না? তার মানে যারা গবেষণা করে না তাদের অন্তর তালাবদ্ধ হয়ে যাচ্ছে। এজন্য কোরআন স্টাডির মাধ্যমে, কোরআন নিয়ে চিন্তা করার মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমরা আমাদের বদ্ধ হৃদয়কে আমরা কি করে দিতে চাই? মুক্ত করে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন হলো আমাদের জন্য বরকত। কোরআন আমাদেরকে সুরক্ষা দেয়। কিভাবে কোরআন আমাদের জন্য বরকত, কিভাবে কোরআন আমাদেরকে সুরক্ষা দেয়? মুসনাদ আহমদের বর্ণনা এসেছে, লাউ আন্নাল কুরআন জুইলা ফীহা সুম্মা উলকিয়া ফিন-নার মা ইহতারাক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাউ আন্নাল কুরআন জুইলা ফীহা, কোরআনুল কারীমকে যদি চামড়ার মধ্যে যদি রাখা হয়, চামড়ার মধ্যে রেখে যদি সুম্মা উলকিয়া ফিন-নার, অতঃপর এই কোরআনুল কারীমকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, মা ইহতারাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন সেই চামড়ার থলি কখনো পুড়ে যাবে না। কোরআনের মর্যাদা কেমন, কোরআনের বরকত কেমন, এর থেকে বোঝা যায়। এখানে এটাই মূলত বুঝিয়েছেন, যে হৃদয়ের মধ্যে কোরআনকে ধারণ করা হবে, যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করবে, কোরআন কারীম অধ্যয়ন করবে, কোরআন কারীম হিফজ করবে, কোরআন কারীম মুখস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে কখনো জাহান্নামে জ্বালাবে না, জাহান্নামে না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে? দেখেন হাদিস, সুম্মা উলকিয়া ফিন-নার, বলা হচ্ছে চামড়ার থলিতে দিয়ে যদি এটাকে আগুনের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, তবু এটা পোড়া যাবে না। তাহলে কোরআনের মর্যাদা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর আজকে আমরা সেই কোরআন থেকে নিজেরাও দূরে থাকি, আমাদের সন্তানদেরকেও আমরা দূরে রাখি। এজন্য আমরা আমাদের নিজেরা এবং আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম শিক্ষা ও শেখানোর মর্যাদাও অত্যাধিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন কারীম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সে ব্যক্তি হলো সর্বোত্তম। সুতরাং আমরা নিজেরা যারা পারি আমরা অন্যদেরকে শিখাবো,
আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো, তাহলে আমরা আসমান এবং জমিনের মধ্যে সর্বোত্তম হতে পারবো। বলেছেন কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কোরআনে লোকেরা আল্লাহর বিশেষ বান্দা। আরেকটি চমৎকার হাদিস, অন্তর্নিহিত কথা এত এটার মধ্যে এভাবে লুকায়িত আছে, আমরা যদি অন্তর থেকে যদি চিন্তা না করি তাহলে এর মর্মার্থ আমরা বুঝতে পারবো না। ইবনে মাজার বর্ণনা এসেছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে বিশেষ কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, খাস মানুষ বলে না, মানুষের বিশেষ মানুষ রয়েছে, খাস মানুষ রয়েছে। দেখবেন যখন এমপির একজন লোক কারোর সাথে হাত থাকে, বন্ধুত্ব থাকে, তো সে তার জায়গা মতো যাওয়ার পরে দেখা গেছে 10 জন 100 জন মানুষ একটা কথা বলে, অথবা তার একটা জবের প্রয়োজন, তো দেখবেন তার সাথে যদি এমপির সাথে কি থাকে, একটু কানেকশন থাকে, একটু বন্ধুত্ব সুলভ আচরণ থাকে, দেখবেন তো সেই এমপির বন্ধু যখন অমুক জায়গায় যায় পরিচয় দেয় যে আমি এমপি সাহেবের লোক, তখন দেখা যায় যে তার যে কাজটা, এই কাজটা সহজ হয়ে যায়। তার যদি জবের প্রয়োজন হয়, জবের ব্যবস্থা হয়ে যায়, আর এছাড়া অন্যান্য কাজের যদি প্রয়োজন হয় সেটাও সহজ হয়ে যায়। এর কারণটা কি? আরো অন্যান্য মানুষ তো আছে, কারণ সে এমপির বন্ধু হওয়ার কারণে তার একটা মর্যাদা তৈরি হয়ে গেছে, খাস বিশেষ একটা মর্যাদা তার তৈরি হয়েছে। এখন দেখেন আমরা সারা পৃথিবীতে সবাই কার বান্দা বলেন? আল্লাহ। সমস্ত মানুষ কার বান্দা? এখন দেখেন এই সমস্ত মানুষের মাঝে বিশেষ কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা রয়েছে। তারা কারা সেটাই বলছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় কিছু বান্দা রয়েছে, আহাল রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? সেই সমস্ত বিশেষ লোক কারা? আল্লাহ তাআলা আহাল বলতে কাদেরকে বুঝিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআন, তারা হলো কোরআনের আহাল। যারা কোরআনের লোক, যারা তারাই হলো কার আহাল? আল্লাহ তাআলার আহাল। এরপরে বললেন আহলুল্লাহি ওয়া খাসাতু, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার প্রিয় বান্দা হতে চাই? আল্লাহ তাআলার প্রিয় বিশেষ বান্দা হতে চাই। শুধু বান্দা নয়, আমরা তো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহকে আমরা স্বীকার করলেও বান্দা, না করলেও আমরা বান্দা। কিন্তু বললেন আহলুল কোরআন, যদি আমরা কোরআনকে ধারণ করি, কোরআনের মজলিসে যদি আমরা আসি, তাহলে আমরা কার প্রিয় বান্দা হব? আল্লাহর বিশেষ আহাল, পরিবারের অন্তর্ভুক্ত হবে। এখানে আহাল মানে আমরা পরিবারে বুঝি। তো এখানে আল্লাহর পরিবার কি? আমাদের পরিবার বলতে আমরা আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে আহাল বলি, তাই না? তো দেখেন আল্লাহ তাআলার আহাল কি? আল্লাহ তাআলার আহাল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে যারা কোরআনকে ধারণ করেন, কোরআনের ধারক বাহক, এরা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বিশেষ বান্দা, খাস, এরা আহাল অন্তর্ভুক্ত। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব, আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল কুরআন, হে আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের লোক বানিয়ে দাও, আল্লাযীনা হুম আহলাক ওয়া খাসাতাক, আল্লাযীনা হুম আহলুক, যারা তোমার আহাল ওয়া খাসাতাক, এবং তোমার বিশেষ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার বিশেষ আহাল হিসেবে, তার বিশেষ বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। প্রাণপ্রিয় মুসল্লিবিন্দু, মুমিনুন মুসল্লুন, মুত্তাকুন ভাই বন্ধুগণ, আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের প্রধান আলোচক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাই আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।